ঠিক আছে, স্টার্ট করবো আমরা। ওকে, তো যে চ্যাপ্টারটি আমরা মানে আগের দিন ডিসকাশন স্টার্ট করেছিলাম, তো ওইটা নিয়ে কিছু আমরা প্রশ্ন দেখি আরো। যে চ্যাপ্টারটা আমাদের স্টার্ট হয়েছিল সেটা হলো ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। ওকে, তো এই চ্যাপ্টার নিয়ে আমরা আগের দিন কিছু প্রশ্ন দেখেছিলাম, তো আজকেও কিছু আমরা প্রশ্ন দেখব। ওকে, তো প্রথম প্রশ্ন হলো, এই প্রশ্নের মাধ্যমে আমরা কিছু কোশ্চেন, কিছু কনসেপ্ট আমরা স্টাডি করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি আশা করি তোমাদের স্কুলেও হচ্ছে, প্লাস হয়েও গেছে হয়তো অনেকের। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র, ফিল্ড লাইন্স, এগুলো নিয়ে কিছু প্রশ্ন, গাউসের সূত্র। ওকে, তো প্রথম যে প্রশ্নটি হলো সেটা হলো, একটি চার্জকে যদি আমরা একটা পরিবাহীকে একটি তড়িৎ ক্ষেত্রে রাখলে তার উপরে সেটার কারণে তড়িৎ ক্ষেত্রের কিভাবে আমাদের আহ, কেমন হয় কি হয় এগুলো আমরা স্টাডি করি একটু আছে। তো প্রথম প্রশ্নটি হলো সেটা নিয়ে, কি বলা আছে, একটি গোলক পরিবাহী, একটি স্পেরিক্যাল কন্ডাক্টর, কন্ডাক্টর মানে পরিবাহী, সেটাকে আমরা কি করেছি, একটি আমার কাছে পজিটিভ চার্জ আছে, তোমার একটি পজিটিভ চার্জ আছে, পজিটিভ তড়িৎ আধান রয়েছে, এবং একটি গোলক পরিবাহী রয়েছে, হ্যাঁ, সার্কেল রয়েছে। এরকম ধরো প্রশ্নটা দেওয়া আছে। তো তো যদি তোমার কাছে এটা না থাকতো, যদি আমার এই পরিবাহীটা যদি না থাকতো, কন্ডাক্টর যদি না থাকতো, এটা কন্ডাক্টর, হ্যাঁ, কন্ডাক্টর পরিবাহী, তো কন্ডাক্টর না থাকলে তড়িৎ ক্ষেত্রের একটি আকার নিত। আমাদের তড়িৎ ক্ষেত্র কেমন হতো তোমরা জানো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেমন হবে, ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, শুধু যদি প্লাস চার্জ থাকে একটি। কিন্তু যদি একটি পরিবাহী এখানে চলে আসে আমার কাছে, কন্ডাক্টর যদি থাকে আশপাশে একটি চার্জের, তাহলে তড়িৎ ক্ষেত্রের উপরে কিভাবে কি বিকার আসছে সেগুলো নিয়ে প্রশ্নটি আছে। তো ঠিক আছে, প্রশ্নটি হলো কি, আমি আঁকবো ছবিগুলো, তো চারটে অপশন দেওয়া হবে, কোনটি সঠিক মনে হচ্ছে তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, প্রথম যেটা আছে, প্রথম যে ছবিটা রইলো আমার, সেটা হলো তোমার তড়িৎ ক্ষেত্রর ফিল্ড লাইন্সের একটি ডায়াগ্রাম আমি আঁকছি, ছোট করে আঁকবো। তো একটি আমার কাছে প্লাস চার্জ আছে, প্লাস কিউ, এবং আমার কাছে একটি পরিবাহী রয়েছে, গোলক, কন্ডাক্টর রয়েছে। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি ড্র করেছি। কেমন ড্র করছি, প্রথম ফিগারটি এরকম দেখাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডস গুলো আমার এরকম, আরো অ্যাকুরেট আছে, আমি জাস্ট আঁকছি, হ্যাঁ। জাস্ট মানে রাফলি একটা ডায়াগ্রাম, হ্যাঁ। প্রথম ডায়াগ্রামটি দেওয়া আছে এরকম তোমার কিছুটা, তোমার এরকম ফিল্ড লাইন্স গুলো ড্র করা আছে। তড়িৎ ক্ষেত্রের যে ফিল্ড লাইন্স গুলো হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এরকম দেওয়া আছে। এটা হলো প্রথম ফিগার। দেখো এরকম হতে পারে কিনা, তোমরা একটু ক্যালকুলেশন করো, কি একটি তোমার কাছে যদি কন্ডাক্টর থাকে, এটা একটি কন্ডাক্টর পরিবাহী, কন্ডাক্টর, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো এরকম হতে পারে কিনা, কিন্তু প্লাস কিউ চার্জ আছে। ঠিক আছে, এটা প্রথম ডায়াগ্রাম দেওয়া হলো। দ্বিতীয়টি,
দ্বিতীয় ডায়াগ্রামটি কেমন আছে তোমরা খাতায় একটা আঁকতেও পারো, তারপরে অ্যান্সার করবে। পুরো স্ক্রিনটা একবার হয়তো দেখানো যাবে না। তৃতীয়টি হলো তোমার এরকম, সেম, ছোট করে আঁকি। চার্জ আছে এখানে, প্লাস কিউ, সিমিলার টু এরকম এরকমই রইলো, সেম আগের মতনই ফিগার। সেম ফিগার মোটামুটি। ডাইরেকশনটা শুধু উল্টে গেছে ইলেকট্রিক ফিল্ডের। এখানে এই দিকটা এরকম আছে, এই দিকটা এরকম আছে। এগুলো তড়িৎ ক্ষেত্র, কন্ডাক্টর আছে, একটি চার্জ আছে। এটি অপশন নাম্বার 2। হুম। অপশন নাম্বার 3 কি বলা হচ্ছে, এটাতে অনেক কিছু গাউসের ল প্লাস তোমার অনেক কিছু জিনিস এখান থেকে শেখা যাবে আমাদের। কন্ডাক্টরের সম্বন্ধে আমরা প্রপার্টিজ স্টাডি করতে পারি। তোমরা পড়েছো তাই প্রশ্নটা করা হচ্ছে তোমাদেরকে। এটি তোমার আছে সেম, প্লাস এবার কিন্তু একটি স্ট্রাকচারটি একটু অন্যরকম। কেমন স্ট্রাকচার দেখছি আমরা, এরকম ধরনের দেখাচ্ছি। স্ট্রেট লাইন এগুলো সব, হ্যাঁ এগুলো সব স্ট্রেট লাইন, সব স্ট্রেট লাইন, এগুলো সব স্ট্রেট লাইন বেরোচ্ছে। এই হলো তৃতীয় নম্বর স্ট্রাকচার, ইলেকট্রিক ফিল্ডস। এবং চৌথ নম্বর যেটা আছে, ফোর্থ অপশন যেটা রইলো তোমার কাছে, সেটা একটি গোলক, এবং এখানে প্লাস চার্জ আছে। এবার কিন্তু ডিরেকশনটা পাল্টে গেছে তোমার। এরকম গেছে, ডিরেকশনটা পাল্টে গেছে আগের প্রশ্ন থেকে। সব স্ট্রেট লাইন কিন্তু, হ্যাঁ সব স্ট্রেট লাইন, এগুলো ডিরেকশনটা জাস্ট পাল্টে গেছে। এখান দিয়ে তোমার এরকম যাচ্ছে। ঠিক আছে, তো এই চারটে হলো তোমার ফিগার। প্রথমটি হলো তোমার কন্ডাক্টে রাখা আছে, ফিল্ড লাইন্স গুলো এরকম করে এসে এখানে এরকম ভাবে যাচ্ছে, মানে অ্যাজ ইফ যেন এগুলো পারপেন্ডিকুলার। হ্যাঁ, ফিল্ড লাইন গুলো যখন তোমার বলের মধ্যে ঢুকছে, মানে কন্ডাক্টিং স্পিয়ারের সারফেসে সঙ্গে কিন্তু লম্ব, এই ফিগারটি, ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার, ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দি সারফেস, আর পারপেন্ডিকুলার টু দি পৃষ্ঠর, ওই কন্ডাক্টিং যে পরিবাহীটি আছে, গোলক পরিবাহী, তার পৃষ্ঠের লম্ব বরাবর হচ্ছে ফিল্ড লাইন্স গুলো টু দি সারফেস অফ দি স্পিয়ার, সারফেস অফ দি স্পিয়ার, স্পিয়ার। এইখানেও সেটা, এবং এই এই কেসেও সেটাই কিন্তু, ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার, আমি যে ছবিটা এরকম আঁকলাম, কিন্তু ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দি সারফেস, এই ক্ষেত্রেও সেটা সেম। কিন্তু এইখানে তোমার ফিল্ড লাইনগুলো স্ট্রেট, পারপেন্ডিকুলার না হলেও স্ট্রেট, হ্যাঁ স্ট্রেট বেরিয়ে যাচ্ছে একদম। ঠিক আছে, তো চারটের মধ্যে কোন কোন অপশনটি তোমার মনে হচ্ছে সঠিক, কেমন হবে? কন্ডাক্টর পড়েছো তোমরা, এবং একটি পজিটিভ চার্জকে একটি পরিবাহীর সামনে রাখা হলো, গোলক কন্ডাক্টরকে। তাহলে তোমার ফিল্ড লাইন্সের স্ট্রাকচারটি কেমন হবে, ইলেকট্রিক ফিল্ড যেগুলো আছে তার যে লাইন্স আমরা আঁকি, তো সেগুলো কেমন দেখতে হবে বলো দেখি। ঠিক আছে, চারটি অপশন রইলো, কোন অপশনটি তোমার মনে হচ্ছে সঠিক? ডায়াগ্রাম গুলো ভালো হয়নি, কিন্তু তাও তোমরা অ্যান্সার করতে পারবে, তোমরা কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো, আমি আরেকবার এক্সপ্লেনেশন করবো। একটা ক্ষেত্রে তোমার প্রথম যে দুটি অপশন আছে সেই দুটিতে বলা হচ্ছে ফিল্ড লাইন্স গুলো সব তোমার সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে, দেয়ার পারপেন্ডিকুলার টু দি সারফেস। দ্বিতীয়, প্রথম নাম্বার অপশনটি একরকম ডিরেকশনে আছে ফিল্ড লাইন গুলো, দ্বিতীয় নম্বর সারফেসে তার ডিরেকশনটা পাল্টে গেছে, ফিল্ডের ডিরেকশনটি পাল্টে গেছে ফিল্ড লাইন্সের। তৃতীয় নম্বর অপশনটিতে কিন্তু, আর চৌথ নম্বর অপশন যেটি আছে সেগুলোতে কিন্তু ফিল্ড লাইন্স গুলো পারপেন্ডিকুলার টু সারফেস এরকম কিন্তু নয়, সারফেস কিন্তু লম্ব বরাবর হচ্ছে না, কিন্তু এক কোণ কোণ বরাবর যেন হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে। তো এখান থেকে কোনটি মনে হচ্ছে তোমার অ্যান্সারটি তোমাদের
ঠিক, এবং তার পিছনে কি তোমরা কারণ দিতে পারবে, কেন হচ্ছে, কি কি কনসেপ্ট আমাকে শিখতে হবে, এখানে জানতে হবে, সেগুলো আমরা আলোচনা করব। বলো, নিমপিট থেকে বলো। পারবে, তোমরা জানো এইসব অ্যান্সার গুলো। নিমপিটে কেউ বলবে কিছু? মাইক্রোফোন নিয়ে বলতে পারো। তোমাদের কোন অপশনটাকে ঠিক মনে হচ্ছে? এর কিন্তু অনেক কটা কনসেপ্ট একসাথে কিন্তু আমরা এখানে শিখতে পারি এই এই প্রশ্নটা দিয়ে। কেউ বলবে? শ্রীরামপুর থেকে কেউ বলবে? স্যার অপশন ওয়ান হবে। অপশন ওয়ান হবে, কারণটা? অপশন টু হবে না কেন, অপশন ওয়ান হবে কেন? শ্রীরামপুর থেকে যে বললে কি অপশন ওয়ানটা ঠিক হবে, তুমি ঠিক বলেছো, অপশন টু হবে না কেন? অপশন টু এ ভুলটা কোথায় আছে? শ্রীরামপুরের যে অ্যান্সার দিলে, শ্রীরামপুর হাই গার্লস হাই স্কুল, অপশন ওয়ানে তুমি বললে ঠিক, অপশন টু এ তুমি আহ, ভুল কি কারণে তুমি বলবে, অপশন টু কেন হবে না? তুমি অ্যান্সারটা ঠিক দিয়েছো, যেখানে অপশন ওয়ানটা স্যার ঠিক আছে। ফিল্ড হ্যাঁ, বলো। লাইন্স গুলো সব ক্ষেত্রে সারফেসের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে, কিন্তু সেটা একমাত্র অপশন নাম্বার ওয়ানেই দেখা যাচ্ছে। না, অপশন নাম্বার টু এও সেটা আছে, আমি সেটা বলে দিলাম তো, অপশন নাম্বার টু এও তোমার সেটাই আছে, কি ফিল্ড লাইন্স আর পারপেন্ডিকুলার টু দি সারফেস। ইলেকট্রিক তড়িৎ ফিল্ড লাইন যেগুলো আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন যেগুলো আছে, সেগুলো অপশন ওয়ান এবং অপশন টু এ বোথ, দুটোতেই কিন্তু পারপেন্ডিকুলার, থ্রি আর ফোরে কিন্তু পারপেন্ডিকুলার নয়। স্যার অপশন টু তে ফিল্ড লাইন্স এর ডিরেকশন গুলো উল্টো রয়েছে। হ্যাঁ, মানে সেটার পিছনে কারণ কি? হ্যাঁ, মানে তুমি ঠিকই বলেছো। তো এটার বেস করে দু একটা প্রশ্ন করি আরো, কি একটি কন্ডাক্টরের, একটি পরিবাহীর, তোমার এই সব ক্ষেত্রে দেখছো তোমরা কি ভেতরে কোনো কিন্তু ইলেকট্রিক ফিল্ড নেই। হ্যাঁ, ভেতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু পরিবাহীর কোনো কিন্তু হয় না কোনো। হ্যাঁ, এটা একটা কন্ডাক্টরের একটি প্রপার্টি। অন্য ক্ষেত্রে এটা হবে না হয়তো, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে তোমরা দেখবে, যখনই তোমার কাছে একটা পরিবাহী আছে, এটা তুমি অলওয়েজ বলতে পারবে কি যখনই তুমি একটা তড়িৎ ক্ষেত্রে একটি কন্ডাক্টরকে রেখেছো, যে কোনো তড়িৎ ক্ষেত্র হোক না কেন, স্টেডি ফিল্ড একটি, কিছুক্ষণ পরে ইনিশিয়ালি কিন্তু একটি তোমার ইলেকট্রিক ফিল্ড ভেতরে থাকতে পারে যখন তুমি রাখলে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে এই পরিবাহীটির ভেতরে কিন্তু কোনো তোমার ইলেকট্রিক ফিল্ড হবে না, কোনো ইলেকট্রিক ফিল্ড কিন্তু থাকবে না, তড়িৎ ক্ষেত্র কিন্তু জিরো, শূন্য থাকবে। এটা থেকে কি বোঝা যাচ্ছে কি ইকুইলিব্রিয়ামে আসার পর কোনো একটি পরিবাহীকে তুমি যদি একটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রের ভেতরে রাখো, তাহলে কিছুক্ষণ প্রথম অল্প সময়ের মধ্যে একটি ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হচ্ছে, একটি স্টেডি কন্ডিশন এস্টাবলিশ হচ্ছে, এবং সেখানে কি দেখবো আমরা, কি কন্ডাক্টিভিটির ভেতরে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র আমি পাবো না, জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এবং সেইখান থেকে আমরা আরো কি বলতে পারি, কি গাউসের সূত্র অনুযায়ী, কি যেহেতু আমার কোনো ভেতরে তড়িৎ লাইন্স নেই, তুমি যদি গাউসের সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে কি একটি কন্ডাক্টরের ভেতরে তুমি কোনোদিন একটি কোনো চার্জ পাবে না, একটি কন্ডাক্টরের ভেতরে কিন্তু তুমি কোনোদিন চার্জ দেখতে পাবে না, কন্ডাক্টরের ভেতরে কিন্তু কোনোদিন কোনো তড়িৎ আধান তুমি পাবে না, তড়িৎ আধান যে কোনো জায়গায় কন্ডাক্টরে কিন্তু শূন্যই হবে। তো তড়িৎ আধান থাকলে কোথায় থাকবে?
এই সব ফিগারগুলো দিয়ে বোঝা যাচ্ছে তড়িৎ আধান থাকলে শুধু পৃষ্ঠে দেখা যাবে, সারফেসে দেখা যাবে, কিন্তু ভেতরে, কন্ডাক্টরটির ভেতরে কিন্তু তুমি কোনো চার্জ দেখতে পাবে না। ঠিক আছে। সো এখান থেকে তোমরা কি জানবে, তোমরা স্টাডি করেছো এই পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর ইজ জিরো। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর, ইনসাইড এ কন্ডাক্টর ইজ জিরো। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর ইজ জিরো। ঠিক আছে। এবং তার ফলে কি হচ্ছে, এখান থেকে আমরা কি বলতে পারি, কি যা চার্জ তুমি দেখবে, তড়িৎ আধান যা দেখবে তুমি, সেগুলো সব পৃষ্ঠে দেখবে, ভিতরে কিন্তু দেখবে না। চার্জ রিসাইডস অনলি অন, চার্জ রিসাইড রিসাইডস চার্জেস রিসাইড অনলি অন দি সারফেস, অনলি অন দি সারফেস। সারফেসে কিন্তু তুমি দেখতে পাবে চার্জ যা দেবে। চার্জ যদি থাকেও কিছু, মানে চার্জ যদি কোথাও দেখতেও পাও তুমি কিছু ফ্রি চার্জ, সেগুলো কিন্তু তুমি দেখতে পাবে অনলি ইন দি সারফেস। ঠিক আছে। ভিতরে কিন্তু কোনো, সারফেসে তুমি, ভিতরে কিন্তু কোনো চার্জ তুমি দেখতে পাবে না। এটি কন্ডাক্টরের বেসিক প্রপার্টি। ওকে। এবার এই যে প্রথম অপশনটি তুমি কারেক্ট বললে, যে অ্যান্সার দিলে, অ্যান্সার তো হয়ে গেল আমাদের, প্রথম অপশনটি আমার কারেক্ট। এবং এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমার প্রথম অপশন থেকে কি, আমার এই যে বাঁ দিকের যে সারফেসটি আছে আমার, সেখানে কিন্তু আমার নেগেটিভ চার্জেস আসবে, এবং এইখানে কিন্তু পজিটিভ চার্জেস আসবে। ঠিক আছে। এই অপশনটিতে কেমন মনে হচ্ছিল, যেন এই দিকটায় নেগেটিভ চার্জেস আছে এবং এই দিকেও নেগেটিভ চার্জেস আছে। ঠিক আছে। এরকম কিন্তু হবে না, চারিদিকে কিন্তু নেগেটিভ চার্জেস হবে না। ঠিক আছে। কেন কি, আমার তো ভেতরে নেট ফিল্ড জিরো চাই। নেট যে তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র যেটি আছে একটি পরিবাহীর ভেতরে, সেটা কিন্তু আমার শূন্য চাই। দুদিকে নেগেটিভ চার্জেস এলে কিন্তু তুমি শূন্যটা করতে পারবে না ঠিক করে। হ্যাঁ। ঠিক আছে। ওকে, তো এটা আমাদের অপশনস গেল এখানে। এই অপশনটা আমার ঠিক আসছে। এইভাবে অ্যারেঞ্জমেন্টটা এমনভাবেই তৈরি হয় চার্জেসের, যেটার ফলে যেন ভিতরে যেই তড়িৎ ক্ষেত্রটি হচ্ছে আমার, সেটা যেন শূন্য হয়ে যায়। ঠিক আছে। তো এটা আমার প্রথম উদ্দেশ্য, মানে দেখার। এ- এখানে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা অ্যান্সার দিলে কি, তড়িৎ ক্ষেত্র যেটি হবে সেটা হলো পৃষ্ঠের পারপেন্ডিকুলার হবে। সেটার পিছনে যদি কেউ কারণটি বলতে পারো, সেটা কেন হয়। একটি পরিবাহীর কে যদি তুমি তড়িৎ ক্ষেত্রে রাখো, পরিবাহীর পৃষ্ঠে যে ইলেকট্রিক ফিল্ডটি আসছে আমার, সেটা কিন্তু অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি সারফেস। এটা কেন হবে, ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার কেন হয়, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড is perpendicular to the conducting surface। এটার পিছনে কি কারণ তোমরা বলতে পারবে, যেটার কারণে আমি এই অপশনটাকে ধরছি না, কারণ এইটাকে আমি ঠিক বলছি। দুটোতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইরেকশনটি সেম আছে, ঠিকঠাকই দেখানো আছে, কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দি কন্ডাক্টিং সারফেস। এটার পিছনে কি কারণ, নিমপিট থেকে বলো দেখি। একটি পরিবাহীর, তুমি যখন একটি তড়িৎ ক্ষেত্রে রাখবে, পরিবাহীটির পৃষ্ঠে তুমি যদি কোনো ইলেকট্রিক ফিল্ড দেখো, সেটা কিন্তু তোমার, দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু দি সারফেস। এটার কিভাবে তুমি জাস্টিফিকেশন দেবে, কেন এটা হতে পারে। এটাও কিন্তু কন্ডাক্টরের একটি বেসিক প্রপার্টির মধ্যে আসে। বলো। নিমপেট থেকে বলো কেউ।
আচ্ছা, তোমাদের মাইক্রোফোন কাজ করছে না, ঠিক আছে। ওকে, তো এটার পেছনে কারণটা আমি বলি। পরিবাহীর ক্ষেত্রে কেন আমরা বলি কি পারপেন্ডিকুলার হয় সারফেসের। আমাকে যারা পরিবাহী আছে, যে কোনো একটি পরিবাহী ভাবো তুমি, এরকম একটি আমাকে কন্ডাক্টর আছে, সেখানে ইলেকট্রিক ফিল্ড তুমি যদি ড্র করো, কোনো একটি চার্জ আছে এখানে, প্লাস কিউ চার্জ আছে, তার জন্য যে আমার তড়িৎ ক্ষেত্রটি তৈরি হলো, ইলেকট্রিক ফিল্ডগুলো কিন্তু অলওয়েজ তোমার পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হবে। ঠিক আছে, এটার পিছনে কারণ কি? কারণ এটা কিন্তু বেসিক প্রপার্টি অফ কন্ডাক্টর থেকে আসে আমাদের। কন্ডাক্টরে আমরা ধরেই নিই, যে কোনো একটা পরিবাহীর ক্ষেত্রে আমরা ধরেই নিই কি, পরিবাহীতে যেই চার্জেস গুলো আছে আমার, পরিবাহীতে অনেক আমাদের কাছে ফ্রি চার্জেস আছে। ফ্রি চার্জ মানে কি, যেটা তোমার একটি ইনসুলেটরের ক্ষেত্রে হয় না। ইনসুলেটর মানে যেখানে তোমার চার্জের প্রবাহ হয় না, যেটার মধ্যে দিয়ে চার্জের প্রবাহ কিন্তু হচ্ছে না ইনসুলেটরের মধ্যে। কেন কি, সেখানে কোনো ফ্রি চার্জ নেই। একটি তড়িৎ ক্ষেত্র দিলে যে চার্জেস ফ্রিলি মুভ করতে পারবে, সেই অপশনটি সেখানে নেই ইনসুলেটরের ক্ষেত্রে। কিন্তু একটা কন্ডাক্টরে তোমার কিন্তু অনেক ফ্রি চার্জ অ্যাভেলেবেল আছে। মানে তড়িৎ ক্ষেত্রে পেলেই, ইলেকট্রিক ফিল্ড পেলেই কিন্তু তারা চলাফেরা করতে কিন্তু শুরু করে। সেটাই মূল কারণ কি, একটি কন্ডাক্টরের ভিতরে কিন্তু আমরা কোনো তড়িৎ ক্ষেত্র দেখি না, কিন্তু একটি ইনসুলেটরের ভেতরে ভেতরে কিন্তু, একটি ডাইইলেকট্রিকের ভেতরে কিন্তু আমি তড়িৎ ক্ষেত্র কিন্তু পেতে পারি, কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমি পাবো না। এটার পিছনে কারণটা হলো কি, কন্ডাক্টরের মধ্যে অনেক ফ্রি চার্জেস আছে। তার ফলে কি হচ্ছে, যখনই আমি একটি তড়িৎ ক্ষেত্র তার মধ্যে দিচ্ছি আমি, সেই ফ্রি চার্জেস গুলো কিন্তু চলাফেরা শুরু করে, মুভমেন্ট স্টার্ট করে, এদিক সেদিক যেতে লাগে। এবং ধীরে ধীরে ওরা এমনভাবেই তাদেরকে নিজেদেরকে সাজিয়ে নিতে পারে, যার ফলে যেন নেট ফিল্ড ইনসাইড দি কন্ডাক্টর জিরো হয়ে যায়। মানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকলেই ফ্রি চার্জ যেগুলো আছে, যে চার্জেসগুলো ছোটাছুটি করতে পারে, সেই চার্জগুলো এমনভাবেই ইলেকট্রিক ফিল্ডে নিজেদেরকে অ্যারেঞ্জ করে নেয়, যার ফলে যেন কন্ডাক্টরটির মধ্যেখানে, ভেতরেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড না হয় যেন। ঠিক আছে, ওটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম স্টেট বা স্টেডি স্টেট বলছি আমরা। তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছো একটি, এবং সেখানে অনেক ফ্রি চার্জেস আছে। তো যখন তুমি ইলেকট্রিক ফিল্ড সেই চার্জেসের উপরে পড়ছে, চার্জগুলো এমনভাবেই মুভমেন্ট করবে, এমনভাবেই নিজে থেকে সাজিয়ে নেবে, যার ফলে যেন আর কোনো মুভমেন্ট, স্থির অবস্থায় চলে আসে যেন। বেসিক কথা হলো স্থির অবস্থায় যেন একটা ইকুইলিব্রিয়াম, একটা শান্ত পরিবেশ, শান্ত যেন অবস্থায় চলে আসে। যে কোনো ক্ষেত্রে সেটা হয় তোমার। তুমি যখনই তুমি আহ, কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, সেখানে যদি চার্জেস থাকে এবং চার্জেস তো যদি মুভমেন্ট করতে পারে, তার এমনভাবেই নিজেদেরকে সাজিয়ে নেবে যেন আর যেন কোথাও মুভমেন্ট চলাফেরা যেন না হয়, সেটাকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলি আমরা। তো কন্ডাক্টরের ক্ষেত্রেও সেটাই হচ্ছে, তোমার যদি ভিতর, না হয় বুঝলাম কি, ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকলেই সেখানে চার্জেস, যেহেতু ফ্রি চার্জেস আছে আমার, তারা এমনভাবেই মুভমেন্ট করবে, নিজেদেরকে সাজিয়ে নেবে কি তারা যেন ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দি কন্ডাক্টর জিরো হয়ে যায়। যেমন এখানে যেমন কি হবে, ইনিশিয়ালি কি হবে, তোমার ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেতরে থাকবে, ইনসাইড দি কন্ডাক্টর কিন্তু ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো। কিন্তু যেহেতু চার্জেস আছে আমার, কি হবে, এই ইলেকট্রনস গুলো যেগুলো ফ্রি চার্জেস আমরা বলি, তারা কিন্তু তোমার অ্যাট্রাক্টেড হয়ে সব সারফেসে, পৃষ্ঠে চলে আসবে। সব এই দিক দিয়ে যত ইলেকট্রনস গুলো আছে, সব তোমার সরে 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 এইদিকে চলে আসবে, পৃষ্ঠে চলে আসছে। এবং এই জায়গাটিকে তোমার ইলেকট্রন রহিত করে দেবে, ইলেকট্রন থেকে শূন্য করে দেবে। তার মানে কি, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে এই সারফেসটিতে, এবং এখানে তোমার নেগেটিভ চার্জগুলো অ্যাকুমুলেট হবে, জমা হবে। এবং ধীরে 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 দেখা যাবে কি এমনভাবেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, যেন ভেতরে নেট ফিল্ড যেন জিরো হয়ে যায় তোমার। ঠিক আছে, তো সেই লজিক দিয়ে আমরা বলি কি, যদি পৃষ্ঠেও কোনো ইলেকট্রিক ফিল্ডে আমার পাওয়া যায়, যদি পৃষ্ঠের মধ্যে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে, মানে পৃষ্ঠ বরাবর, এই পৃষ্ঠ বরাবর যদি কোনো ইলেকট্রিক ফিল্ড থাকছে আমার, সেখানেও কিন্তু সেম জিনিস হচ্ছে, পৃষ্ঠে যে ইলেকট্রনস গুলো আছে, যে ফ্রি চার্জেস গুলো আছে আমার, তারা কিন্তু আবার মুভমেন্ট স্টার্ট করবে। মুভমেন্ট স্টার্ট করে এমন ভাবেই করবে যেন পৃষ্ঠের সারফেসেও কোনো তোমার ইলেকট্রিক ফিল্ড না থাকে। এগুলো হচ্ছে কেন কি, দেয়ার আর প্লেন্টি অফ ফ্রি চার্জেস, অজস্র তোমার ফ্রি চার্জেস কিন্তু তুমি একটি কন্ডাক্টরে কিন্তু তুমি পাচ্ছ। তাই যে কোনো জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড তোমার থাকে একটু, চার্জগুলো, ইলেকট্রিক ফিল্ড যখনই আছে, চার্জগুলো মুভমেন্ট করবে, আর এমনভাবে তারা মুভমেন্ট করবে, এমনভাবে তারা অ্যারেঞ্জ হবে যেন পৃষ্ঠে বলো বা ভিতরে বলো, কোথাও যেন কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে। সেটাই ওর স্টেডি স্টেট, সেটাই তুমি
যখন একটি পরিবাহীকে রাখবে একটি তড়িৎ ক্ষেত্রে, তোমার কিছুক্ষণ পরে সেই সেই অবস্থাতেই সেটা ঘুরে ফিরে দাঁড়াবে তোমার। ঠিক আছে। তাই সেই ক্ষেত্রে বলা হয় কি, যদি তোমার লম্ব বরাবর ফিল্ড না হতো পৃষ্ঠে, যদি তোমার একটু এরকম ধরনের ফিল্ড হতো, যদি তোমার এরকম একটি পরিবাহী আছে, তোমার ফিল্ড এরকম রয়েছে, এরকম ফিল্ড যাচ্ছে, হ্যাঁ এরকম ফিল্ড গেছে, এরকম ফিল্ড গেছে, তো এখানে কি হবে, একটি তোমার কম্পোনেন্ট, একটি তুমি যদি ভেক্টরে ভাঙো তুমি এটাকে, তাহলে দেখবে একটি কম্পোনেন্ট তোমার এই ফিল্ডটির একটি কম্পোনেন্ট, সেটাকে তুমি বলতে পারো তোমার যেটা পৃষ্ঠের পারপেন্ডিকুলার হচ্ছে, লম্ব হচ্ছে, এবং একটি কম্পোনেন্ট তুমি পাবে, একটি ভাগ পাবে যেটা তোমার পৃষ্ঠ বরাবর হচ্ছে। এবং পৃষ্ঠ বরাবর হলেই কি হবে, ওই ইলেকট্রনস গুলো যেগুলো ফ্রি চার্জেস আছে, সেগুলো কিন্তু ওই তড়িৎ, যেই পৃষ্ঠ বরাবর যেই ফিল্ডের কম্পোনেন্টটি আছে তার জন্য কিন্তু মুভমেন্ট করবে, এবং এমনভাবে মুভমেন্ট করে অ্যারেঞ্জমেন্ট করবে যেন পৃষ্ঠ বরাবর যে ফিল্ডটি সেটা যেন ক্যান্সেল হয়ে যায়, জিরো হয়ে যায়। জিরো হয়ে গেলে সেটা একটি স্থির অবস্থায় চলে যাবে। ঠিক আছে। তো নেট যে ফিল্ডটি বাঁচবে তখন দেখবে ইকুইলিব্রিয়াম পজিশনে আসার পরে, স্টেডি স্টেট আসার পরে, সব ফিল্ড যেগুলো আসছে সেগুলো শুধু তোমার লম্ব বরাবরই হচ্ছে। ঠিক আছে। কোনো পৃষ্ঠ বরাবর কোনো কিন্তু কম্পোনেন্ট থাকছে না। ঠিক। এগুলো কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। তুমি ইনসুলেটরের ক্ষেত্রে বা ডাইইলেকট্রিক তোমরা পড়বে বা পড়েছো হয়তো, ইনসুলেটরের ক্ষেত্রে তোমরা দেখবে কি সেটা কিন্তু হয় না, পুরিপুরিভাবে নালিফাই কিন্তু হতে পারছে না। সেখানেও একটি কিন্তু চেঞ্জেস আসে। তুমি একটি যদি ডাইইলেকট্রিককে, তুমি যদি ডাইইলেকট্রিককে একটা ইনসুলেটরকে তুমি যদি, এরকম একটা ইনসুলেটর আছে, তুমি যদি সেটাকে একটা তড়িৎ ক্ষেত্রে রাখো, তড়িৎ ক্ষেত্রে তুমি একটা রেখেছো, হুম, তাহলে কি হচ্ছে, তোমার তড়িৎ ক্ষেত্রে কিন্তু প্রভাব আসছে, একটা চেঞ্জেস আসছে। এখানেও সেটাই হবে কি, এখানে তোমার নেগেটিভ চার্জ হালকা হালকা এলো হয়তো, এখানে তোমার পজিটিভ চার্জেস আসবে, যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। কিন্তু এখানে কিন্তু একটি নেট ফিল্ড তুমি পেতে পারো ভেতরে, নেট ফিল্ড কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, পাবে তুমি ইনফ্যাক্ট, পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেলেশন হচ্ছে না। ওকে। সেটা তোমার হচ্ছে ডাইলেকট্রিকের ক্ষেত্রে বা ইনসুলেটর যেটাকে বলি, যেটা যেখানে ফ্রি চার্জেস নেই। ফ্রি চার্জেস কি থাকলে কি হতো কি, যাই তুমি ইলেকট্রিক ফিল্ড ভেতরে যদি থাকেও, তাহলে ওই যেগুলো খুব ফ্রি চার্জেস আছে, ফ্রি আধান আছে, আমাকে তড়িৎ আধান রয়েছে, তারা কিন্তু এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করতো যার ফলে যেন তোমার ভেতরের চার্জ, ভেতরের ইলেকট্রিক ফিল্ডটি যেন জিরো হয়ে যায়। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে তোমার কিন্তু সেটা হবে না। যদিও একটি ফিল্ডের কিন্তু পরিবর্তন আনাবে তারাও, সেখানেও কিছুটা সিমিলার টু কন্ডাক্টর কিছু একটা হবে, কিন্তু পুরোপুরিভাবে সেটাকে ক্যান্সেলেশন করতে পারবে না। ঠিক আছে। তো এটা তোমার ইনসুলেটর এবং ডাইলেকট্রিকের পার্থক্য। পরে ডাইলেকট্রিকের ভেতরে কেমন কি করা যায় সেগুলো আমরা পরে স্টাডি করি। ওকে। নেক্সট যে প্রশ্নটি আছে সেটা এজ এ হোমওয়ার্ক তোমরা নিতে পারো। হুম, সেটা এজ এ হোমওয়ার্ক তোমরা নাও, তোমরা জানো অ্যান্সারটি খুব চট করে হয়ে যাবে। গাউসের সূত্র অনুযায়ী একটি প্রশ্ন করি আমরা। তো আমার কাছে এখানে কি আছে, যে কোনো আরবিট্রারি একটি ফিগার আছে। ভাবো তোমার এরকম একটি আমার কাছে, এরকম একটি আমার একটি সারফেস, ক্লোজ সারফেস আছে আমার, এখানে চার্জ রাখা আছে কিউ, এখানে চার্জ, এটি একটি, চারটে অপশনে আমি বলছি। গাউসের সূত্রটা একটি প্রশ্ন, গাউসের সূত্র দিয়ে এই প্রশ্নটি আমরা সলভ করতে পারবো। ঠিক আছে। তো এটি একটি ক্লোজড পৃষ্ঠ আছে, তার ভেতরে একটি চার্জ আছে, প্লাস কিউ ভাবো, মাইনাস কিউ প্লাস কিউ যা বলতে পারবে, প্লাস কিউ ভাবো। বি নাম্বারটি হলো একটি গোলাকার, গোলক, গোলটি ছোট গোল একটি, হ্যাঁ এরকম ধরনের একটি গোল। তো এখানে তোমার কি আছে, এখানে তোমার চার্জটি আছে প্লাস কিউ। সিতে কি আছে, সিতেও কিন্তু একটি গোলই আছে, একটু বড় গোল আছে, এরকম আছে তোমার, তোমার প্লাস কিউ আছে, সেন্টারে রাখা আছে। ঠিক আছে। এবং ডিতে যেটা আছে সেখানে তোমার এই ক্লোজ সারফেসটি সব থেকে বড়, এখানে ক্লোজ সারফেসটি সব থেকে বড় হচ্ছে, কিন্তু কোনো স্ট্রাকচার নেই, এরকম একটা ধরনের ভাবো তোমার কাছে রইল, এখানে প্লাস কিউটা আছে। কি বলা হচ্ছে, আমি যদি ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করি, ভিতরে চার্জ আছে এবং আমার কাছে একটি ক্লোজ পৃষ্ঠ আছে, সারফেস আছে, সেখান দিয়ে আমি তাহলে ইলেকট্রিক ফ্লাক্স কিন্তু আমি ক্যালকুলেট করতে পারি। তড়িৎ ফ্লাক্স যেটা বলি আমরা, তড়িৎ ক্ষেত্রের যে ফ্লাক্সটি আসছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এবং ক্যালকুলেট করলে কি দেখা যাচ্ছে, কি হবে, প্রথম অপশনটি বলা হলো কি, হ্যাঁ এইখানে যেটা আছে, এই ক্ষেত্রে তোমার এটা সব থেকে
হ্যাঁ, কম। এই ক্ষেত্রে সি এর যে অপশনটি আছে, সো প্রথম যেটা অপশন বলা হচ্ছে, প্রথম কন্ডিশনটা হলো অপশন সিতে তোমার লোয়েস্ট ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের যেই মানটি আসছে সেটা হলো অপশন সি এর জন্য সব থেকে লোয়েস্ট। অপশন টুতে কি বলা হচ্ছে, অপশন ডিতে অপশন ডি গ্রেটেস্ট। অপশন থ্রিতে কি বলা হচ্ছে, অপশন ডি গ্রেটেস্ট, অপশন, সরি এটাকে অপশন ডি করি, অপশন এ করি এটাকে, অপশন এ, অপশন অপশন এ লোয়েস্ট, অপশন ডি গ্রেটেস্ট, এবং এই আছে 3 নম্বরে কি পয়েন্ট বলা হচ্ছে, অপশন অপশন বি এবং অপশন সি এই দুটোই সেম, সেম। আর অপশন ডি তে কি বলা হচ্ছে, লাস্ট অপশনটাই কি বলা হচ্ছে, হ্যাঁ, সেম অন অল, সেম ফর অল, প্রত্যেকটির জন্যই সমান। গাউসের সূত্র অনুযায়ী ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স যেটি হচ্ছে, চারটে ক্লোজড পৃষ্ঠ তোমাকে বলা আছে, দুটি গোলক আকারে আসছে, একটি বড় একটি ছোট, এবং আর দুটি একটু ভিন্ন শেপের আছে। তার মধ্যে ডি এর যেই সারফেসটি আছে, সারফেস এরিয়াটি সব থেকে বেশি হলো ডি এর ক্ষেত্রে। অপশন ডি এর ক্ষেত্রে সারফেস এরিয়াটি সব থেকে তোমার বড়, পৃষ্ঠ ক্ষেত্রফল যেটি আছে, এরিয়াটি যেটা আছে, সব থেকে কিন্তু ডি এর ক্ষেত্রে বড়। ঠিক আছে, তাহলে এই চারটে অপশনটির মধ্যে কোন অপশনটি তোমার মনে হচ্ছে সঠিক ফর তড়িৎ ফ্লাস্ক? তুমি তড়িৎ ফ্লাক্স যদি ক্যালকুলেট করো চারটে অপশনে, তাহলে তোমার কোনটা মনে হচ্ছে, গাউসের সূত্র দিয়ে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তোমার কোনটি মনে হচ্ছে তোমার ঠিক? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো, দেখো। এ খুব একদম একদম ইজি কোশ্চেন। গাউসের সূত্ররই, হ্যাঁ, গাউসের সূত্র অনেক জিনিস বোঝা যায় এখান থেকে, কি কি সূত্রটি অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে লাগাতে পারবো, এবং আহ, কি এক্স্যাক্টলি বলতে চাইছে সূত্রটি, সেটার উপরে কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে।